হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা অনেকে আছি যে একটা ফোন নাম্বার দিয়ে বা একটা মোবাইলে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তো অনেক সময় দেখা যায় যে কি এই জিমেইল অ্যাকাউন্টগুলো আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। তো আমরা অনেকে আছি যে একটা জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে কীভাবে ডিলিট করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। আমরা অনেকে ডিলিট করি কিন্তু সেটা কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয় না, সেটা আপনার ফোনে থেকে যায়। তো কীভাবে পার্মানেন্টভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিও আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনারা আপনাদের ফোন থেকে গুগল অ্যাপসটি ওপেন করবেন। আপনারা চাইলে কিন্তু গুগল প্লে স্টোর দিয়েও কিন্তু সেমভাবে এই কাজটি করতে পারবেন। তো আমি আমার ফোন থেকে গুগল অ্যাপসটি ওপেন করছি। গুগল অ্যাপসটি ওপেন করার পর ওপরে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর শুরুতে আপনাকে এখানে কি করতে হবে, আপনি যে জিমেইলটা ডিলিট করবেন সেই জিমেইলটা আপনাকে কিন্তু প্রথমে এখানে অ্যাড করতে হবে এই গুগল অ্যাকাউন্টের ভেতর। তো অ্যাড করার জন্য এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যে কয়টা জিমেইল অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা সবগুলো এখানে চলে আসবে। তো সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু সিলেক্ট করা আছে, তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, গুগল অ্যাকাউন্ট লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তাছাড়াও ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টও লেখা থাকতে পারে। তো এখান থেকে আপনারা এই গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ডেটা লেখা আছে। তো আপনি চাইলে কিন্তু আপনার এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যে ফাইলগুলো বা আপনার যে ডকুমেন্ট বা যে গুগল ফটোসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডাউনলোড ইওর ডেটার উপরে ক্লিক করে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করে আপনি আপনার ফাইলগুলো বা ডকুমেন্ট বা ফটোগুলো কিন্তু আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিলেট এ গুগল সার্ভিস। আপনারা অনেকেই এটা এখান থেকে ডিলিট করেন। ডিলিট করার ফলে আপনারা অনেকেই মনে করেন যে আপনার গুগল অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে, কিন্তু এখান থেকে গুগল অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হবে না। এখান থেকে এটা করলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা ডিলিট হবে না। ডিলিট করার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি লোড নিবে এখানে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনার ফোনের হোম স্ক্রিনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গার থাকলে সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমার যেহেতু ফিঙ্গার, তো এখান থেকে ফিঙ্গারটা আমি দিয়ে লকটা খুলে নিচ্ছি এখান থেকে। সো তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আবারও দেখাচ্ছে ডাউনলোড ইওর ডেটা। তো আপনারা এখান থেকে ডাউনলোড ইওর ডেটাতে ক্লিক করে কিন্তু আপনার যে সেগুলো আপনার ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে স্ক্রল করে আবারও নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দুইটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স দুইটার উপরে টিকমার্ক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে। তো ডিলেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু আবার এটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে পরবর্তীতে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রিকভার বলে একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করে পরবর্তীতে কিন্তু আপনি যদি ভুল করে ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনার গুগল অ্যাকাউন্টে আপনি পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।